ইনসোলার আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যার বাড়িতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে তন্ময়দার বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি এবং এনার বাড়িতে আজ থেকে 6 মাস আগে একটা সোলার সিস্টেম ইনস্টল করা হয়েছে। আবার দেখো সবার ইনস্টল করা হয়েছে 550 ওয়াট পিকের 3টে প্যানেল আছে, নিচে আছে আপনার 3250 স্মার্টনের ইনভার্টার, তার সাথে এক্সাইডের ব্যাটারি স্মার্ট। আজকে তন্ময়দার কাছ থেকে রিভিউ জেনে নেওয়া হবে যে কিভাবে কি করেছেন উনি, কিভাবে কি প্ল্যানিং করেছেন, কিভাবে আমাদের সাথে যোগাযোগ করেছেন। ঠিক আছে তন্ময়দা, ওয়েলকাম আমাদের চ্যানেলে। তো তন্ময়দা, তুমি যে এই সিস্টেমটা বসিয়েছো কতদিন আগে বসালে? এটা আমার হলো আজ থেকে 7-8 মাসের মতো হলো সিস্টেমটা বসিয়েছি। তো এ থেকে আমি সব কিছু ইউজ করি। কারেন্ট মোটামুটি আমার অফই আছে। যেমন গরমকালে তো মাঝে মাঝে আমি দুপুরে এসিও চালাই যখন খুব রোদ্দুরের তেজ থাকে। তাছাড়া পাম্প তো সবসময় চলে, যখন দরকার হয় তখনই চলে। ফ্রিজ কন্টিনিউ চলে রাত্রিরে দিনে সবসময়। লাইট পাখা টিভি সবই চলে, সবই চালাচ্ছ। এখন যেরকম শীতকালে এখন ইলেকট্রিক কম ইউজ হয় বলে সেই জন্য আমার ব্যাটারিওয়ালা গাড়ি আছে, আমি সেটাকেও চার্জ দিই ওতে। প্লাস হচ্ছে গিজার চালাই, ফ্রিজ তো চলে। আচ্ছা, তোমার যে ব্যাটারিওয়ালা গাড়িটা চালাচ্ছ মানে চার্জ করছে দেখছি, ওই ব্যাটারিওয়ালা কতটা কারেন্ট ও পার ডে নেয়? ব্যাটারিওয়ালা গাড়িতে এতে পার ডে মোটামুটি চার্জ দিলে 3 ইউনিট করে কারেন্ট খায়। 3 ইউনিট করে 3 ইউনিট কারেন্ট তাহলে খায়। তোমার এখানে মোটামুটি 6 ইউনিট থেকে 7 ইউনিট জেনারেট করে। 3 ইউনিট ইউজ করার পর তোমার কাছে যা চার্জ থাকে আমার সারাদিনে ওটা হয়ে যায়, সারা রাত হয়ে যায়। তার মানে তোমার পুরো ব্যাটারি গাড়ি কেনার পর পুরো ফ্রি। একদম। বাইক আর তাহলে ফ্রিতে চলছে। এই ক্যালকুলেশনের জন্যই আমি ব্যাটারি গাড়িটা কিনেছি, যে মানে এইতে চার্জ দেবো বলেই। আচ্ছা, যে মানে কারেন্ট খরচা করে চার্জ দেবো বলে না, মানে আমি সোলার সিস্টেম থেকে ইউজ করবো বলে দিয়েছি, আচ্ছা কিনেছি। তো তুমি এখন আপাতত তোমার যে বিলটা এসেছে, তোমার দুবার বিল এসেছে? আমার দুবার বিল এসেছে। তো দুবার বিলে প্রথম বিলটা কত অ্যামাউন্ট? প্রথম বিলটা এসছে আমার 1350 টাকা এসছে, ওটা মোটামুটি আমার ওই 6500-7000 টাকা আসে। সেটা আমার এসছে 1350। আর এবারে বিল এসছে, এবারের বিলটা মোটামুটি 4000 4500 এরকম বিল আসে। তো ওটা এসছে আমার এবারে 1130 টাকা। 1130 টাকা মানে অ্যাভারেজলি তোমার 5000 টাকা তোমার মান্থলি মানে 3 মাস অন্তর অন্তর যে বিলটা আছে প্রত্যেকটা বিলেতে 5000 4000 করে সেভিং আছে। আচ্ছা, মানে অনেক বন্ধুরা জিজ্ঞাসা করে যে এত টাকা ইনভেস্টমেন্ট করে আমি সোলারটা বসাবো, তোমার কি মনে হয় সোলারের টাকা তুলতে পারবে তুমি? হ্যাঁ, আরামসে সোলারের টাকা উঠে যাবে তো। প্লাস সবসময় আমি 24 ঘন্টা কারেন্ট ব্যাকআপ পাচ্ছি, সবচেয়ে বড় ব্যাপার এটা। প্লাস সোলারের টাকা তো আমার উঠেই যাবে, কারণ এখানে তো আমার এত টাকা করে সেভ হচ্ছে। প্লাস 24 ঘন্টা আমি কারেন্ট ইউজ করতে পারছি। একটা ইনভার্টার থাকলে ইনভার্টারে তাতে কমসে কম মাসে 500 টাকার কারেন্ট পড়ে, 24 ঘন্টা ব্যাকআপের জন্য। আগে ইনভার্টার ছিল? হ্যাঁ, আগে ইনভার্টার ছিল, যেটা চেঞ্জ করে আমি এটা করিয়েছি। আচ্ছা, তোমার যেখানে সোলার সিস্টেম বসানো এর উপরে হনুমান ওঠে না? না, এর উপর হনুমান একবার দুবার মাঝে মধ্যে লাফিয়েছিল, কিন্তু তারপর ভয় পেয়ে যাওয়ার পরে আর আসে না এর উপর বসে না। না, এর উপর আর অনেক আসে না। বন্ধুদের কোশ্চেন থাকে যে আমরা যে সোলার সিস্টেমের স্ট্রাকচার করি ভেঙে যাওয়ার চান্সেস থাকে যেহেতু কাঁচের। না, এবারে তো আমার গরমে তো ঝড় ফড় হলো তো কয় কিছু হয়নি, একদম ওকে। এবারে তো গরমে যে ঝড় হয়েছে সব কটা ঝড়ই তো খেয়েছে, কারণ গরমের আগেই তো লাগানো হয়েছিল, তো কিছু হয়নি, ঠিক আছে। তো তারপর তোমার ঝড় চলে গেছে, হনুমান চলে গেছে, তোমার এখন স্টেবল একদম ঠিক আছে, ওকে। কোনো আমাকে মানে ভোগাইনি বা কোনো ব্যাকআপের প্রবলেম কিচ্ছু না, একদম। এমন কি তুমি যে আমার সাথে যোগাযোগ করেছিলে, কিভাবে যোগাযোগ করেছিলে? যোগাযোগটা আমি করেছিলাম, আমি এতেই অ্যাড দেখে করেছিলাম, যে ফেসবুকে অ্যাড দেখে ওখান থেকে ফোন নাম্বার নিয়ে কল করে গিয়েছিলাম আমি অফিসে। তো আমার তো মনে আছে ফার্স্টে তুমি একটা 1 কিলো সোলার সিস্টেম 1 কিলো সোলার সিস্টেম লাগিয়েছিলাম প্রথমে, কম বাজেটের মধ্যে। ওটাতে আমার ঠিক কাজ হচ্ছে না, যার জন্য আবার ফের দাদা চেঞ্জ করে ওটাকে নিয়ে চেঞ্জ করে আবার এটা লাগিয়ে দিয়েছে 3 কিলো ওয়াটের, যেটা আমি এখন খুব খুশি। ঠিক আছে, তো তোমার এখন যা হয় ওতে হয়ে যায়। তখন ওটা প্রবলেমটা কি ছিল? তখন প্রবলেমটা হচ্ছিল যে ওতে যা জেনারেট করছিল আমার সেটা মানে পুরো হচ্ছিল না, পুরো হচ্ছে না কিছু হচ্ছে। তো মানে 1 কিলো ওটা আমার ঠিক সুটেবল হচ্ছিল না, মানে সবই চালাতে পারছিলাম না। বাড়ির জন্য আইডিয়াল কিন্তু 3 কিলো। 3 কিলোর জন্য সবচেয়ে বেস্ট। যারা মনে করো একটু এসি টেসি চালায় তাদের ক্ষেত্রে কিন্তু মানে 4টে ব্যাটারি যে 3 কিলো সিস্টেম গুলো আছে সেটা যদি ইউজ করা যায় সব বেস্ট। তোমার দিনেও এসি চালাতে পারবে, রাত্রেও এসি চালাতে পারবে, আরামসে চলে যাবে তোমার সামর্থ্য। এবার অনেকে এসির জন্য অত টাকা খরচা করতে চায় না। এটা আমার একটা এক্সপিরিয়েন্স হলো যে আমি প্রথমে এটা লাগালাম, যে আমি এটাতে এত সুন্দর আমি হেল্প পাচ্ছি,
তো পরবর্তীকালে সেটাই স্কিম আছে যে এসি চলবে কন্টিনিউ, সেই সিস্টেমই লাগাবার এ আছে। তাহলে 4টে ব্যাটারি সিস্টেম, 4টে ব্যাটারি সিস্টেম পরে লাগাবার ইচ্ছা আছে। সেটা করাই যেতে পারে। হুম। তারপরে এখন আপাতত তোমার 3টে প্যানেল লাগানো আছে, হুম। 3 কিলো 48 ভোল্টের সিস্টেমে আরো 3টে প্যানেল লাগানো হয়। হ্যাঁ, তো তোমার তো জায়গা আছে 3টে আরামসে প্যানেল হয়ে লাগানো, যাবে আমার। তাহলে মেশিনটা জায়গা চেঞ্জ করতে হবে, তখন হ্যাঁ, হয়ে হয়ে যাবে। হয়ে যাবে। আর তোমার সার্ভিস নিয়ে কোনো প্রবলেম আছে না, কি? সার্ভিসের দিক থেকে তো একদম ওকে। আমি যখন মানে হয়নি এখনো সমস্যা, প্রথমে যখন একবার দুবার হয়েছিল তো সার্ভিস কুইক একদম। দাদার সাথে সার্ভিসে কোনো, কতক্ষণের মধ্যে পেয়েছে ও সার্ভিস? মোটামুটি ফোন করলে আর সামনাসামনি আছে তো 10-15 মিনিটের মধ্যেই চলে আসে। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, সবাই শুনলেন, আশা করছি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন ভিডিওটা। থ্যাংক ইউ।